হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল পর্ব নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের 14 রকমের ভর্তা করে দেখাবো। আর ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভর্তার স্পেশালিটি হচ্ছে আমি এখানে কোনো ভর্তাই বাটাবাটি করিনি, সম্পূর্ণ হাতে করেছি সব কিছু। তো চলুন কীভাবে বানাবেন দেখে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। প্যানটা একটু গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি এখানে খুবই অল্প পরিমাণে দিব, এই যে ধরেন 1 চা চামচ পরিমাণ। এরপর আমি তেলটা যখন একটু গরম হয়ে যাবে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি। ফার্স্টে এই কাজটা অবশ্যই করতে হবে। পেঁয়াজটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা স্মেলটা যাবে না, ততক্ষণ পর্যন্ত। আমি এটা কিন্তু বেশি ভাজবো না আবার কমও ভাজবো না। কাঁচা স্মেলটা যাওয়ার পর পেঁয়াজটা আমি নামিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি পেঁয়াজটা ভেজেছি। 5 মিনিট খুব অল্প পরিমাণ আছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা তুলে নেওয়ার সময় হয়ে গেছে। আমি একটা প্লেটে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সেম প্যানে আমি এখানে দিয়ে দিব আরও 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম করে নিচ্ছি। সাত থেকে 8টা রসুনের কোয়া নিয়েছি আমি এখানে। এগুলো আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এটা আমি ভর্তাতে ইউজ করব, এই জন্য সামান্য ভেজে নিচ্ছি।
এভাবে ভাজবো প্রায় 3 থেকে 4 মিনিট, একদম লো হিটে ভাজতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রসুনটার কালার চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, যেটা শুধু আমিই পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তো আমি এখন রসুনটা তুলে নিচ্ছি, তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি।
রসুনটা তুলে নেওয়ার পর সেম প্যানে যে তেলটা বাঁচবে সেই তেলের মধ্যে আমি 7 থেকে 8টা এরকম শুকনা মরিচ একটু ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা মচমচে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে না, ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই যে মরিচটা ভাজা শেষ, এখন আমি মরিচটা তুলে নিচ্ছি। আর এবার আমি মেইন ভর্তার প্রসেসগুলোতে চলে যাব। এখন আমি
মরিচটা তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি সেম প্যানে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা মিডিয়াম সাইজের বেগুন এভাবে কেটে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলটার মধ্যে এভাবে ভেজে নেব। সবগুলো বেগুন আমি প্যানে দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনের প্যানটা ঢেকে দিব, কারণ বেগুনটা সেদ্ধ হতে হবে, প্লাস বেগুনের একটা যে ফ্লেভার আছে, একটা পোড়া পোড়া ফ্লেভার চাচ্ছি আমি। তো এভাবেই আমি একটু ভেজে নেব মিডিয়াম হিটে, আস্তে আস্তে এটা ভাজতে হবে। বেগুনটা আমি ঢেকে দিচ্ছি। মূলত এটা আমরা যে বেগুন ভাজা করি গোল করে, সেই বেগুন ভাজার মতোই করেছি, শুধু কোনো মশলা ইউজ করিনি। এখানে আমি শুধু হলুদ আর লবণ দিয়ে করেছি। দুই থেকে 3 মিনিট পর আমি এভাবে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে বেগুনগুলো আস্তে আস্তে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনে কোনো কালার আসেনি। এখন আমি কোনো কালার করব না, প্রথমে এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি কালারটা করব। সবগুলো বেগুন আবার একটু উল্টে পাল্টে আমি ঢেকে দিয়েছি, তাও 2 থেকে 3 মিনিটের জন্য।
বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এটার একটা কালার আনবো। তো যখন আমি কালার আনবো তখন এটা মিডিয়াম হিটে আমি এভাবে কালার করে নিয়েছি। এবার আমি বেগুনটা নামিয়ে নিচ্ছি। বেগুনটা হয়ে গেছে, একেবারে রেডি ভর্তার জন্য। তো আমি ফার্স্টে আপনাদের বেগুন ভর্তাটা দেখিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি তুলে যে পাত্রে আমি বেগুনের ভর্তাটা বানাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি। যেহেতু বেগুনটা গরম আছে, তো আমি বেগুনটা এভাবে ভর্তা করার জন্য একটা স্প্যাচুলা ইউজ করছি। আপনারা ঠান্ডা করেও এটা ভর্তা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা খুব মসৃণভাবে আমি ভর্তা করব। বেগুনটা আমি ভর্তা করে নিয়েছি, এখন বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করব। এবার আমি প্রথমে দিয়ে দিব কিছু ভাজা পেঁয়াজ। এই যে ভাজা পেঁয়াজগুলো নিয়েছি, দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব একটু শুকনো মরিচ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, যেহেতু আমার বাচ্চারা খাবে, প্লাস আমি ঝাল অত বেশি খাই না, মোটামুটি টাইপের একটা ঝাল খাই, এই জন্য এইভাবেই দিয়েছি। তো এরপর আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এরপর আমি লবণ অ্যাড করব। লবণটা খুব সাবধানে অ্যাড করতে হবে, কারণ আমি বেগুনটা ভাজার সময়ই লবণ ইউজ করেছি। তো ওই হিসেবে আন্দাজ মতে লবণটা ইউজ করতে হবে। তো আমি ওভাবেই লবণটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মেখে নিব। আমি হাত দিয়ে করার চেষ্টা করেছিলাম, দেখলাম যে না, বেগুনটা এখনও মোটামুটি গরম আছে। তো আমি স্প্যাচুলা দিয়েই করে নিব। তো তৈরি হয়ে গেল আমার প্রথম ভর্তাটা, বেগুন ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা অন্য একটা পাত্রে তুলে রেখে দিব। আর বেগুন ভর্তা ডান। এখন আমি সেকেন্ড ভর্তাটা বানাবো, আর সেকেন্ড ভর্তাটা আমি রসুন ভর্তা বানাচ্ছি। তো এই জন্য আমি যে রসুনগুলো একটু ভেজে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি। একটু খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। রসুনটা আমি খুব ভালোভাবে ছোট ছোট করে থেতলে নিচ্ছি।
আর নিয়েছি অর্ধেক পরিমাণের শুকনো মরিচ, ভাজা যে শুকনো মরিচটা রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। এবার আমি অ্যাড করেছি কিছু ভাজা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যেহেতু ভর্তা এখানে অল্প পরিমাণে আছে তো আমি সেই হিসেবে লবণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব সরিষার তেল, সামান্য সরিষার তেল দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে একত্রে সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার রসুনের ভর্তাটা আমি আরেকটা প্লেটে তুলে রাখছি। আমার রসুনের ভর্তাও ডান, তো আমার সেকেন্ড ভর্তাও ডান। এবার আমি থার্ড ভর্তার দিকে চলে যাব। থার্ড ভর্তা করার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলুকে আমি একটু টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। তো এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব আমি। খুব ভালোভাবে ম্যাশ করার পর আমি এখানে একটা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে দেন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার সাথে বেরেস্তাও ইউজ করতে পারেন, বাট আমি এরকম টাইপের পেঁয়াজটাই দিই, আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি এখানে একটা সেদ্ধ ডিম অ্যাড করব, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ ডিমটা আমি অ্যাড করে নিয়েছি। খুব ভালোভাবে এবার সব কিছু ম্যাশ করে নেব আর সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি।
এরপর আমি ভর্তার মধ্যে সরিষার তেল অ্যাড করব, খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু আবার একসাথে। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার 3 নাম্বার ভর্তাটা। এবার আমি এটাও একটা প্লেটে তুলে রাখছি ওই ভর্তাগুলোর সাথেই। তিন নাম্বার ভর্তা ডান। এখন আমি 4 নাম্বার ভর্তায় চলে যাচ্ছি। 4 নাম্বার ভর্তার জন্য আমি এখানে মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি শুধু পানিতে। সেদ্ধ করে আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি, বাট এটা কেন হলুদ দেখাচ্ছে আমি জানি না, যাই হোক। তো আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডাল নিয়ে নেওয়ার পর বাকি উপকরণগুলো অ্যাড করব, তবে মসুর ডালটা প্রথমে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি, ঝালটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। এরপর আমি এখানে অ্যাড করছি ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন, যদি আপনারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ একটা স্মেল থাকে যেটা সবাই পছন্দ করে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর সবগুলো একবারে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এই তো আমার 4 নাম্বার ভর্তাটাও ডান। এখন আমি 5 নাম্বার ভর্তায় চলে যাচ্ছি। তো 5 নাম্বার ভর্তার জন্য আমি এখানে সেদ্ধ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ফুলটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে কচলে নিচ্ছি। কচলে নেওয়ার পর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি শুকনো ভাজা যে মরিচগুলো রেখেছিলাম সেখান থেকে একটা। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি। তো কাঁচা পেঁয়াজ ইউজ করার কারণ হচ্ছে এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন। আর যারা কাঁচা পেঁয়াজের স্মেল পছন্দ করেন তারা ভাজা পেঁয়াজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর এই ভর্তাটাও ডান হয়ে যাবে। আমার 5 নাম্বার ভর্তাটাও ডান। এখন আমি এটা রেখে দিচ্ছি। 6 নাম্বার ভর্তার দিকে চলে যাব। 6 নাম্বার ভর্তার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হলে দিয়ে দিব সামান্য তেল। তেলটা আপনারা 2 টেবিল চামচ ইউজ করতে পারেন। তো তেলটা দেওয়ার পর এবার আমি এখানে 5টা টমেটো মাঝখানে ফালি করে নিয়েছি।
সেগুলো খুব ভালোভাবে বসিয়ে দিব। শুধু টমেটো দেব, এখানে আর কোনো কিছু ইউজ করব না। টমেটো দিয়ে আমি ঢেকে দেব যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের করে আমি টমেটোগুলো সেদ্ধ করে নিব। এই যে আমি একটু উল্টে দেখিয়ে নিচ্ছি, এই যে উপরে একটু পানি এসে গেছে। তো প্রায় 3 থেকে 4 মিনিট এটা লো হিটে সেদ্ধ করতে হবে। আমি লো হিটে এটা ভেজে নিচ্ছি। টমেটোগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। টমেটোগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এগুলো আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে খোসাগুলো আমি রেখে, টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এখন। তো এগুলো আমি খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো এখানে আমি ইউজ করব কাঁচা পেঁয়াজ, তারপর মরিচ কুচি, ইউজ করব ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব। যেহেতু টমেটো টক, তো আমি সামান্য লবণ একটু আন্দাজ করে দিব। আমি সেদ্ধ করার সময় কোনো লবণ ইউজ করিনি, তো ওই হিসেবে লবণটা দিচ্ছি। আপনার লবণটা প্রয়োজনে টেস্ট করে নেবেন। যারা নতুন গৃহিণী আছেন তাদের লবণ দেওয়াতে একটু প্রবলেম হতে পারে, তো তারা টেস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো খুব ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে আমি এটা এভাবে ম্যাশ করে নেব। আমার টমেটো ভর্তা রেডি হয়ে গেছে। আমার 6 নম্বর ভর্তাও ডান। এখন আমি 7 নম্বর ভর্তার দিকে চলে যাব। এটা আমি একটা পাত্রের সাইডে রেখে দিচ্ছি। সাত নম্বর ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র পানি দিয়ে। তারপর খুব ভালোভাবে এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা মাখিয়ে নিব। এখানেও আমি একে একে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তবে এই ভর্তার মধ্যে একটা টুইস্ট আছে, আর টুইস্টটা কি সেটা একটু পর বলছি।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একসাথে সবগুলো মাখিয়ে নেব। এবার বলছি টুইস্টটা কি। টুইস্টটা হলো এখানে আমি কোনো নর্মাল সরিষার তেল ইউজ করব না, এখানে আমি ইউজ করব আচারের যে তেলটা থাকে সেই তেলটা ইউজ করব। আচারের তেলটার সাথে আপনারা চাইলে একটু আচারও ইউজ করতে পারেন, সেটা যদি আপনারা টক খেতে পছন্দ করেন তাহলে করতে পারেন। যে কোনো আচার দেওয়া যাবে, আমের আচার, জলপাইয়ের আচার, যেটা আপনার হাতে অ্যাভেলেবেল থাকে সেটা দিলেই হবে। তা আমি এখানে আচারের তেল দিয়ে দিয়েছি, তারপর এটা মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পর আমার ভর্তার ডাল আমি এটাও রেখে দিচ্ছি। 7 নম্বর ভর্তা ডান। এখন আমি 8 নম্বর ভর্তায় চলে যাচ্ছি। আট নম্বর ভর্তা বানানোর জন্য আমি এখানে কাঁচা পেঁপে সেদ্ধ করে নিয়েছি। আমি পেঁপেটা শুধুমাত্র পানিতে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এটা খুব ভালোভাবে কচলে নেব। যেহেতু পেঁপেটা একটু পানি টাইপের হয়, এটা সবজিটাই একটু পানি টাইপের, তো এখানে পানি থাকতে পারে, তো একটু পানিটা ঝরিয়ে নেবেন। পেঁপেটা মাখানো শেষ, তো আমি এখানে অর্ধেকটা মরিচ খুব ভালোভাবে কচলে নিচ্ছি এটার সাথে মিক্স করার জন্য। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি আর ছোট্ট একটু নিয়েছি রসুনের একটা কোয়া নিয়েছি, ভেজে রাখা যে কোয়াটা ছিল সেটা এটার সাথে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব সামান্য লবণ আর ধনেপাতা কুচি, তারপর সব একসাথে মিক্স করে নেব। এই ভর্তাটাও ডান। আমি পরবর্তী ভর্তাতে চলে যাচ্ছি। এই ভর্তাটাও আমি প্লেটের এক সাইডে রেখে দিচ্ছি। পরবর্তী ভর্তাটা আমাদের যারা ঝাল প্রিয় মানুষ আছেন তারা অনেক বেশি পছন্দ করবেন। সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা বানাবো। আর এটা আমার আম্মুর জন্য, আমার আম্মু এটা খুব বেশি পছন্দ করে। তো আমি প্রথমে এটা খুব ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি সামান্য তেলের মধ্যেই, ফ্রাই প্যানে। এখানে হচ্ছে যে কাঁচামরিচটা সেদ্ধ হয়ে গেল আর একটা পোড়া পোড়া স্মেল হচ্ছে, বের হবে এখান থেকে। তা আমার কাঁচামরিচটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব।
এখানে আমি অ্যাড করব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাই অ্যাড করবেন, ভাজা পেঁয়াজটা না। কাঁচা পেঁয়াজটা অ্যাড করার পর আমি এখানে অ্যাড করব ধনেপাতা, তারপর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এগুলো মেখে নিতে হবে। সব মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে আমি ভর্তাটা তুলে রাখবো। এটাও ডান হয়ে গেছে। এর পরবর্তী ভর্তায় আমি চলে যাচ্ছি। আমার 9 নম্বর ভর্তা শেষ হলো, 10 নম্বরে চলে যাচ্ছি। তুলে রেখে দিলাম। এখন আমি পরবর্তী ভর্তায় চলে যাব। পরবর্তী ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে উপকরণ নিয়ে নিচ্ছি। এখন আমি শিমের ভর্তা বানাবো, তো আমি শিম সেদ্ধ করে নিয়েছি। শিমটা আমি শুধুমাত্র এমনি সেদ্ধ করে নিয়েছি, লবণ ছাড়া। তো সেদ্ধ করে নেওয়ার পর আমি শিমটা নিয়ে নিয়েছি প্লেটে। নিয়ে নেওয়ার পর আমার এখানে 10 থেকে 15টা শিম হবে। তো এগুলো খুব ভালোভাবে আমি কচলে নিব। কচলানোর পর একটা পানি বের হবে, যেহেতু আমি এটা পানিতে সেদ্ধ করেছি। তো যে পানিটা থাকবে, এক্সট্রা পানিটা আমি ফেলে দিব। তারপর ভালোভাবে এটা মিক্স করে নিব। খুব ভালোভাবে আমি এটা কচলে নিচ্ছি।
এরপর আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিব লবণ, এরপর আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিব। আর এই ভর্তাটাও ডান। এখন আমি পরবর্তী ভর্তায় চলে যাব। এটা আমি প্লেটে তুলে রাখছি। পরবর্তী ভর্তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আমি এখন মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো। তো মিষ্টি কুমড়ার ভর্তার জন্য আমি মিষ্টি কুমড়া একটু স্লাইস করে কেটে দেন হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো, এভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। সবগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। তো আমি এইটা 2-1 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2-1 মিনিট পর ফিরে আসছি। এই যে উল্টে পাল্টে নিব। এখন এটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটা তেমন মোটা স্লাইস করিনি, মোটামুটি একটা পাতলা একটা স্লাইস করে নিয়েছি। উল্টে পাল্টে আমি এটা খুব ভালোভাবে এবার ভেজে নেব। এভাবে প্রায় 1 মিনিট ভাজবো উল্টে এভাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব একটা প্লেটে।
কুমড়াগুলো একটু ঠান্ডা করে আমি ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলো এভাবে নিব একটা বাটিতে, নিয়ে এগুলো খুব ভালোভাবে একটু এভাবে থেতলে নিব যাতে ম্যাশ হয়ে যায় খুব ভালোভাবে। এখানে আমি অ্যাড করব ভাজা পেঁয়াজ, এরপর অ্যাড করছি ছোট্ট একটা রসুনের কোয়া যেটা আমি ভেজে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে সব একসাথে মিক্স করে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে আমি কোনো লবণ ইউজ করিনি কেন, কারণ আমি যেহেতু মিষ্টি কুমড়াটা লবণ দিয়ে ভেজেছি, তো এখানে আমি টেস্ট করে দেখেছি লবণের কোনো প্রয়োজন নেই, তাই আমি লবণটা ইউজ করিনি। আমার এই ভর্তাটাও ডান, এর পরবর্তী ভর্তায় আমি চলে যাব। তো ভর্তাটা আমি রেখে দিচ্ছি একটা বাটিতে। পরবর্তীতে আমি ঢ্যাঁড়সের ভর্তা বানাবো। ঢ্যাঁড়সের ভর্তাটা ঢ্যাঁড়সটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি এটা একটু মাখিয়ে নেব। এখানে একটা শুকনা মরিচ, ভেজে নেওয়া শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি। তো এটাও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢ্যাঁড়সের সাথে। এরপর অ্যাড করব সামান্য লবণ, এরপর অ্যাড করব সামান্য ভাজা পেঁয়াজ। এবার আমি সবকিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার সব একসাথে মিক্স করে নিয়েছি। আমার এই ভর্তাটাও ডান হয়ে গেছে। এবার অ্যাড করব সামান্য সরিষার তেল, আর ভর্তার ডান। এখন আমি ভর্তাটা রেখে দিব একটা সাইডে। এই ভর্তাটা রেখে আমি এর পরবর্তী ভর্তায় চলে যাব। পরবর্তী ভর্তাটা খুবই স্পেশাল একটা ভর্তা, আর সেটা হচ্ছে শুটকি ভর্তা। আমি জানি শুটকি প্রায় মানুষের খুব পছন্দের, আমার পার্সোনালি খুব পছন্দের। তো আপনাদের কার কার পছন্দ সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো এখানে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি শুটকিটার শুধু মাথা ফেলে তারপর ভেজে নিচ্ছি। এখানে আমি যারা শুটকি পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শুটকি আমার পার্সোনালি খুব পছন্দ।
প্রথমে আমি শুটকিটা ভেজে নিয়েছি, এবার শুটকিটা আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নেওয়ার আগে শুটকির যে অংশটা আমি বাদ দিব সেটা ফেলে দিয়েছি, কারণ সেটাতে হাতে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমি এটা হাতে করছি। তো আমি এইভাবে খুব ভালোভাবে এটা ম্যাশ করার চেষ্টা করছি হাত দিয়েই করব। তো এটা একটু খাওয়ার সময় একটু মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। তো ম্যাশ করে নেওয়ার পর আমি বাকি উপকরণগুলো দিব। মোটামুটি ম্যাশ করা শেষ। এখানে আমি একটা রসুনের কোয়া নিয়েছি, যেগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটা আমি শুটকির সাথে মিক্স করে নিব। অর্ধেক পরিমাণ ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সেটাও এটার সাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব ভাজা পেঁয়াজ সামান্য, এবার মিক্স করে নিব। খুব আলতো হাতে মিক্স করতে হবে, খুব সাবধানে। এগুলো একসাথে ম্যাশ করার পর আমি লবণ, ধনিয়া পাতা আর দিয়ে দিব সরিষার তেল, সব কিছু মেখে একসাথে করে নিলে হয়ে যাবে আমাদের শুটকি ভর্তা। তো আমার শুটকি ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, আর আমি এটা রেডি করে একটা বাটিতে সাইডে তুলে রাখবো। বাকি ভর্তাটা আমি করে নিব এরপর। তো আমার শুটকি ভর্তা ডান। এখন আমি এটা তুলে রেখে দিচ্ছি, এর পরবর্তী ভর্তাতে চলে যাচ্ছি। এরপর আমি তৈরি করব কাঁচা কলার ভর্তা। তো কাঁচা কলাটা আমি প্রথমে একটু লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কলাটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করার পর দিয়ে দিলাম এখানে ভাজা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব একটা শুকনো মরিচ। ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে মিক্স করে আমার ভর্তা রেডি হয়ে গেছে। আমি এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ এটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, এই জন্য আমি কোনো লবণ ইউজ করিনি। এবার আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা শেষ করব। আমার ভর্তা শেষ। এটা 14 নম্বর ভর্তা ছিল, যাই হোক। তো আমি চেষ্টা করেছি আমার জানা যতগুলো মজার মজার ভর্তা রেসিপি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার।
আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এখানে আমি কি ভর্তা নিয়েছি সব আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিয়েছি আমি এখানে মরিচের ভর্তা, কাঁচা মরিচের ভর্তা যেটা করেছিলাম সেটা, বেগুন ভর্তা, এখানে হচ্ছে কাঁচা কলার ভর্তা, রসুন ভর্তা, এখানে হচ্ছে আলু আর ডিম দিয়ে যে ভর্তাটা করেছিলাম সেটা, এটা হচ্ছে মসুর ডালের ভর্তা, এটা হচ্ছে ফুলকপি ভর্তা, এটা হচ্ছে পাতাকপি ভর্তা, আর এটা হচ্ছে পেঁপে ভর্তা, এখানে হচ্ছে সিমের ভর্তা, আর হচ্ছে এটা মিষ্টি কুমড়ার ভর্তা, আর এখানে হচ্ছে এটা ঢেঁড়স ভর্তা, টমেটো ভর্তা, আর শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা যেটা করেছিলাম সেটা। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর খাবার টেবিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।